শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা সমাধান করব সম্পাদ্য 2। তো সম্পাদ্য 2-এ বলা হয়েছে যে ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ ও অপর দুই বাহুর অন্তর দেয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। অর্থাৎ তোমাকে একটি ত্রিভুজ অঙ্কন করার জন্য একটা ত্রিভুজের ভূমি দেয়া আছে আর ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ অর্থাৎ 90 ডিগ্রি চাইতে একটা ছোট একটা কোণ দেয়া আছে ও অপর দুই বাহুর অন্তর অর্থাৎ অপর যে দুইটা বাহু সেই দুই বাহুর পার্থক্য দেয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা ত্রিভুজটি অঙ্কন করার জন্য আমরা ত্রিভুজের ভূমিকে ধরবো 6 সেন্টিমিটার আর একটি সূক্ষ্মকোণ নেব আমরা 45 ডিগ্রি। তোমরা চাইলে আরও কম নিতে পারবে, যত কম নেবে তত তোমাদের ত্রিভুজটি আঁকতে সহজ হবে। এবং অপর দুই বাহুর অন্তর, তো আমরা এটা নেব 3 সেন্টিমিটার নিয়ে আমরা এই সম্পাদ্যটি সমাধান করব। তো চলো আমরা সম্পাদ্যটি সমাধান করি। তো দেখো, তো সেক্ষেত্রে আমরা প্রথমে নিই 6 সেন্টিমিটার, এই যে নিয়ে নিলাম। তারপর হচ্ছে দুই বাহুর পার্থক্য নেব আমরা হচ্ছে 3 সেন্টিমিটার। তো এখান থেকে 3 সেন্টিমিটার আর হচ্ছে একটি সূক্ষ্মকোণ, তো একটা সূক্ষ্মকোণ নেব আমরা অর্থাৎ 45 ডিগ্রি একটি কোণ নেব। দেখো 45 ডিগ্রি, এটা হচ্ছে 40, 45। তো তারপরে দেখো আমরা যেটা এইভাবে ডিগ্রি। এখন দেখো আমরা এই সম্পাদ্যটি সমাধান করার জন্য সর্বপ্রথম যে কোনো একটি রশ্মি নিয়ে নিব। তার আগে শুরুতে আমরা কম্পাসটি ভিতরে আমরা পেন্সিলটি এভাবে দিয়ে নেব। দেখো শুরুতে আমরা একটি রশ্মি নিয়ে নেব, মতো করে নিতে পারবে। নেওয়ার পরে দেখো এখানে আমরা সর্বপ্রথম এখানে যে 6 সেন্টিমিটার, তো 6 সেন্টিমিটার এখানে একটু আমরা লিখে দিই। অর্থাৎ দুই বাহুর যে অন্তর পার্থক্য সেটা ডি আর সমান হচ্ছে আমাদের 3 সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের দুই বাহুর পার্থক্য। আর এই কোণটার একটা মাপ আমরা দিয়ে দিই এখান থেকে। এটা তোমাদের ছোট বড় করে দিলেও সমস্যা নাই, তোমরা চাইলে আর একটু ছোট দিতে পারবে, এখানে বড় দিতে পারবে, কোনো সমস্যা নেই। তো দেখো এখন আমরা যেটা করবো, সর্বপ্রথম আমরা এখানে এ সমান যে 6 সেন্টিমিটার আছে তার সমান করে আমরা নিচে কেটে নেব। দেখো এই যে এখান থেকে 6 সেন্টিমিটার, এই যে দেখছো 6 সেন্টিমিটার। তো এই 6 সেন্টিমিটার করে নিয়ে এখানে কাটবো আমরা, এই যে 6 সেন্টিমিটার। দেখো প্রথম আমরা নাম নিই, এটা হচ্ছে নাম দিলাম আমরা বি, এটা দিলাম এক্স। তারপর বিসি অংশ প্রথমে আমরা এর সমান করে বিসি অংশ কেটে নিলাম, তারপর এখানে একটা কোণ দিলাম, সূক্ষ্মকোণ এক্স কোণ। তো এই এক্স কোণের সমান করে এই বি বিন্দুতে একটা কোণ অঙ্কন করব। সেই জন্য আমরা প্রথমে এইদিকে এইরকম একটা মাপ নেব, কোণের এই দিকে এই পর্যন্ত মাপ নেওয়ার পরে এই বি বিন্দুটি ধরার পরে এভাবে একটা বৃত্তচাপ আমরা দেব। দেওয়ার পরে এখান থেকে আমরা এই কোণটার এই পর্যন্ত মাপ নিয়ে নেব। তারপরে এখান থেকে এভাবে একটা বৃত্তচাপ, তারপরে আমরা এই বিন্দুটাকে এই বি বিন্দু থেকে একটা সরল রেখা অঙ্কন করব। তারপর দেখো আমরা এখান থেকে যে ডির যে মাপ আছে অর্থাৎ ডি অন্তর পার্থক্য দুই বাহু, সেই পার্থক্যটার মাপ নিব। নেওয়ার পরে এখান থেকে এই পার্থক্য সমান কেটে নিব, এখানে একটু রশ্মির মতো চিহ্ন দিব। তো পার্থক্য এটা হচ্ছে ডি সমান করে আমরা এটার নাম দেব আমরা ই, আর এখানে নাম দিলাম আমরা ডি। তারপর দেখো এই সি এবং ডি যোগ করে দেব, এই যে যোগ করে দিলাম, দেখছো? যোগ করে দেওয়ার পরে দেখো এই সিডি রেখাংশের এই ডি বিন্দুতে আমরা একটা অটোমেটিক আমাদের কিন্তু একটা কোণ আছে, যে কোণের একটা আমরা বৃত্তচাপ দিয়ে একটা কোণের মাপ দিয়ে দিব। এবং এইখানে যে পরিমাণ আমরা নিয়েছি
ঠিক একই পরিমাণ আমরা এই সিডি রেখাংশের সিডি বাহুর পাশে আমরা আর একটা বৃত্তচাপ দিব, মানে অর্থাৎ এই কোণের সমান করে এখানে একটা কোণ অঙ্কন করব। তো সেই জন্য এই যে দেখো দিয়ে দিলাম, দেওয়ার পরে এই কোণটা ধরবো কতটুকু, এতটুকু আমরা যে নিলাম, এই দেখছো, নিয়ে এখান থেকে একটা বৃত্তচাপ দিব, এই একটা বৃত্তচাপ দেখছো। দেওয়ার পরে আমাদের এই বাহু আর হচ্ছে এই বাহু আমরা যোগ করে দেব, যোগ করে দিলাম। তো দেখো আমাদের হয়ে গেছে ত্রিভুজটি অঙ্কন করা, অর্থাৎ এর একটা নাম দিব আমরা এ। তো সেক্ষেত্রে এ ডিসি হচ্ছে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। তো এই ছিল আমাদের আজকে টিউটোরিয়াল। তো আমার পরবর্তী প্রতিটি ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে।